খাইবো তুমি? না আমি কিছু খাবো না তেমন। কেমন লাগতেছে এখানে? ভালোই তো লাগতেছে কিন্তু একটু টেনশন হচ্ছে বুঝছো? টেনশন হচ্ছে? হ্যাঁ। এখন তোমরা বুঝবা, তোমাদেরকে আমি তালা মেরে দিয়েছি। হ্যালো আপু, তুমি কোথায়? আমি তোকে আর অ্যাক্সিডেন্ট করছি, তুমি তাড়াতাড়ি আসো। ও আপু, তুমি তাড়াতাড়ি আসো। এতদিন আমার আপুরে ঠকানোর ফল এখন তোরা বুঝবি। জানো, আমার না ওর সাথে সংসার করতে আর একটু ভালো লাগে না। ও শুধু আমার উপরে প্রেশার ক্লিক করে, ও শুধু আমার সাথে ঝামেলা করে, ঝগড়া করে। আমার আর ওই বাসায় থাকতে একটু ভালো লাগে না। শুধু শুধু সন্দেহ করে, বুঝছো? তুমি জানো আমি কত কষ্ট করে এখন তোমার সাথে দেখা করতে আসছি। আমি বলছি যে আমার মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হসপিটালে, এই কথা বলে তারপর আমি তোমার সাথে দেখা করতে আসছি। কিন্তু এখন সে দিন দিন যা শুরু করছে। এই তুমি তো কি হইছে এই কি হইছে তোর কি হইছে? হ্যাঁ কি হইছে দেখি দেখি কোথায় কি হইছে? হ্যাঁ আরে আপু, আমার কিছু হয় নাই তো। তোর কিছু না হলে তুই আমার ডাকলি কেন? এত জরুরি ভাবে ডাকলি? তোর কোন জায়গায় কি হইছে? রক্ত দেখি। আরে আমার কিছু হয় না। কিছু হয় নাই মানে? তুই কি আমার সাথে মজা করতেছস? আরে আপু, তোমার সাথে মজা করতেছে না তো, তোমাকে একটা জিনিস দেখাবো, আসো দিকে আসো আপু। ওই দেখো আপু, দেখো তুমি যাকে এত বিশ্বাস করছো সে অন্য মহিলাদের সাথে কি করতেছে, দেখছো? তুমি কারে এত ভালোবাসলা, এখন দেখো সে এখানে আসছে কি করতেছে। আরে কি বলতেছ তুই সব? না না না, এটা তোর ভাই হতেই পারে না। আমি জানতাম আপু তুমি আমার কথা কিছুতে বিশ্বাস করবে না, তাই জন্য আমি ওদের পায়ে তালা বেঁধে রাখছি। শোন, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তোর খবর আছে, আর যদি তোর কথা সত্য হয় তাহলে ওর খবর আছে। চল। শোনো, অনেকক্ষণ তো হলো এখানে বসে আছি, চল এখান থেকে অন্য কোথাও চলে যাই। যদি আবার আমার ওয়াইফ চলে আসে, ও তো দেখে ফেলবে। চলো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। কি হলো? এটা লাগালো কে? তালা লাগানো যে? তালা লাগালো কে? আর এটা খোলো, আমি কিভাবে খুলবো? তাড়াতাড়ি খোলার চেষ্টা করো। কে আরে- লাগালো এটা? তুমি খুলো না। আর আমি কিভাবে খুলবো? এটা কি করে খুলবো আমি? জলদি তো খুলতে হবে, আমার ওয়াইফ তো আবার দেখে ফেলবে এসে। আরে তুমি তোমার ওয়াইফের চিন্তা করতেছো? আরে না খুললে আমি আজকে বাড়ি যেতে পারবো না, তাড়াতাড়ি খোলো। তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করতে হবে তো, নাহলে বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাইব কি? বিপদ তো হয়েই গেছে। তুমি হ্যাঁ তুমি কিভাবে আসলে এখানে? দেখছো আপু, আমি তোমারে বলছিলাম না? তুমি তুমি এত জঘন্য, এত খারাপ। তুমি বললা যে তুমি হসপিটালে যাবে, এই তোমার হসপিটাল? আর তুমি প্রতিদিন অফিসের নাম করে এখানে এসে ওর সাথে প্রেম করো? হ্যাঁ, আজকে যদি আমার ভাই আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে হাতে নাতে আমি তোমাকে ধরতে পারতাম না। আজকে আমার ভাইয়ের কারণে তোর চরিত্রটা আমার সামনে প্রকাশিত হলো। দেখো তুমি, ছি! তুমি ভুল বুঝতেছো। আরেকটা কথা বলবো না, আমার ঘৃণা লাগছে। আমি এখানে কাজ করতে আসছি। কাজ তো আমি দেখতেই পাইলাম, এই যে কাজ পায়ের মধ্যে, কাজ না এটা? আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার সাথে মিথ্যা কথা বলবো না, আর আমি অন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে আসবো না। তোর কোনো ক্ষমা নাই, তোর মতো চরিত্রহীনের সাথে আমি আর সংসারই করব না। আমি তোকে আজকেই ডিভোর্স দেব, ঠিক আছে? তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে থাক। আমার চোখের অবর্তমানে তুই যেহেতু এগুলা করতে পারোস, তুই এগুলাই করবি। এই তামিম চল। প্লিজ যাইও না, আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও।